বাংলাদেশ সাহস দেখালো, সাহস দেখাতে পারবে তো পাকিস্তান? তাদের কথা তারা রাখতে পারবে তো? গতকাল প্রেস কনফারেন্সে পাকিস্তান প্রতিনিধি সালমান আলী আখা বলেছিলেন, যদি টার্গেটটা 260-70-এর মধ্যে হয় তবে তারা চেষ্টা করবেন। যদি তাদের হাতে 70 ওভারের মতো থাকে, এখন তাদের হাতে 78 ওভার, অর্থাৎ বৃষ্টি না হলে আকাশ পরিষ্কার থাকলে এখনও 78 ওভার খেলা হওয়ার সম্ভাবনা আছে। টার্গেটটা 268। বাংলাদেশ দল কিন্তু অল আউট হয়নি, ইনিংস ঘোষণা করেছে, অর্থাৎ বাংলাদেশ সাহস দেখিয়েছে। এখন পাকিস্তানের সাহস দেখানোর পালা। বাংলাদেশ পজিটিভ ইন্টেন্টে ক্রিকেট খেলেছে, পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান এখন পূর্ব নির্ধারিত তাদের ঘোষণা, তাদের চ্যালেঞ্জ নিজেরা রাখতে পারবে তো? সালমান আলী আখা বলেছিলেন তিনি মনে করেন না যে বাংলাদেশ সেই সাহস দেখাবে, পাকিস্তানকে 260-70 রানের টার্গেট দেবে। এখানেই মাইন্ড গেম খেলছেন শান্ত। হয়তো আরেকটা উইকেট থাকলে কয় রান হতো? অ্যাভারেজ যদি আমি ধরি 10 রান, 15 রান ম্যাক্সিমাম, হয়তো বা এরকমই। তাসকিন থাকলে হয়তো একটা চান্স নিত, কিন্তু শান্ত হয়তো সেই মাইন্ড গেমটাই খেলেছেন যে দাও, আমি তো টার্গেট দিলাম 270-এর মধ্যে, তোমরা সেটাই খেলো। 70-এর নিচে 268 রানের টার্গেট, 78 ওভার। এখন কথা, উইকেট আসলে কেমন আচরণ করছে? আপনি শান্তর ব্যাটিংটা দেখলেই হয়তো সেটা আঁচ করতে পারবেন। শান্ত বারবার রিভার্স সুইপ খেলছিলেন, অর্থাৎ সোজা ব্যাটে খেলা এই উইকেটে কঠিন হয়ে যাচ্ছিল, রান তোলা কঠিন হয়ে যাচ্ছিল, বল টার্ন করছিল। অর্থাৎ টিপিক্যাল মিরপুরের উইকেট। যেমন আমরা অনেক সময় মিরপুরের উইকেটে যখন সমালোচনা করি, তখন অনেক সময় বলেছি যে প্রথম দিন থেকে মিরপুরের রেকর্ড ফিফথদের মতো টার্ন করে, ফিফথদের মতো বাউন্স হয়, লো হয়ে যায় বল মাঝে মধ্যে। অর্থাৎ ওই উইকেটটাই যে উইকেটটা পড়া যায় না, যে উইকেটটা বোঝা যায় না, সেই উইকেটটাই আজকে দেখা যাচ্ছে পঞ্চম দিনে। অর্থাৎ পঞ্চম দিনে টেস্টের উইকেট, আদর্শ উইকেট যেমন থাকে, বোলাররা হেল্প পায়, সেই হেল্পটাই কিন্তু পাচ্ছেন বোলাররা। যেটা শান্তর ব্যাটিং দেখলে সামান্য হলেও আন্দাজ করা যায়, যিনি সেট হয়েও বারবার রিভার্স সুইপ খেলছিলেন, সেঞ্চুরির কাছে গিয়েও রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন। যেটা বলছিলাম, টার্গেট 268 রান, 78 ওভার পাকিস্তানের হাতে। সালমান আলী আখা যেটা বলেছেন, টার্গেট তাদের আয়ত্তের মধ্যে তারা পজিটিভ ক্রিকেট খেলবেন, কিন্তু বাংলাদেশ নাকি সেই সাহসটা দেখাবে না তিনি মনে করতেন। কিন্তু তার মনে করা দিয়ে আসলে কিছুই আসা যায় না। বাংলাদেশ সেই সাহসটাই দেখালো, ইনিংস ঘোষণা করলো। বাংলাদেশ অল আউট হয়নি, তাদের দিয়ে দিল যে তোমরা এখন খেলো। মিরপুরে সর্বোচ্চ রান তারা করে যেটা চতুর্থ ইনিংসে, সেটা 209 রান ইংল্যান্ড করেছিল বাংলাদেশের এগেনস্টে। অর্থাৎ রেকর্ড করে পাকিস্তানকে জিততে হবে, শেষ দিনে তাদের রান করতে হবে 78 ওভারে। যদি কোনো রকম বৃষ্টি না হয় তাহলে 78 ওভার এখনও তাদের হাতে আছে, খেলাটা দীর্ঘায়িত করার একটা পরিকল্পনা আছে। সেখানে তাদের 268 রান করতে হবে মিরপুরের প্রেক্ষাপটে, মিরপুরের বিবেচনায়, যেটা একরকম অসম্ভব টার্গেটও। তবে যেহেতু সালমান আলী আখা আগের দিন জানিয়েছেন, একরকম চ্যালেঞ্জই দিয়েছেন যে টার্গেট 260-70-এর মধ্যে থাকে, তারা চেষ্টা করবেন। যদি 70 ওভার হাতে থাকে তারা জয়ের জন্য খেলবেন, তারা পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলবেন, সেহেতু তাদের তো পজিটিভ ইন্টেন্ট নিয়েই যাওয়া উচিত। বাংলাদেশ সাহস দেখিয়েছে, এখন সেই সাহসটা আসলে পাকিস্তান দেখাবে কি না সেটাই দেখার বিষয়। প্রত্যয় বিডি ক্রিক টাইম।